দীনবন্ধুদার পেঁয়াজের জমির পেঁয়াজ তোলা আজকে কমপ্লিট। পেঁয়াজ তুলছে, দেখুন সবাই, প্রত্যেকটা মানুষ জমিতে আছে। যদিও একদম সূর্য প্রায় মাথার উপরে, যার জন্য ছবি পুরো ভালো আসছে না, সবাইকে ভালো ছবি দেখাতে পারছি না। তো এটা হচ্ছে সেই অর্গানিক পেঁয়াজ, যে পেঁয়াজে কোনো কেমিক্যাল মেডিসিন ইউজ করা হয়নি, শুধু জমিতে কিছু রাসায়নিক সার দেওয়া আছে। তো পুরোটা দিনুদার মুখ থেকেই শুনুন। দিনুদা হাতে কটা পেঁয়াজ নিয়ে বসে আছে এবং পাশে এই যে পেঁয়াজের ঝুড়ি দেখতে পাচ্ছেন কালার, এই যে দিদিভাই কাটছে, এই দাদাভাই পেঁয়াজ নিয়ে যাচ্ছে এখান থেকে জমি থেকে রাস্তার ধারে। এই যে আমাদের দিনুদা। তো দিনুদা, দেখি পেঁয়াজটা দু হাতে একটু উঁচু করুন। তো যেটা আমরা লাস্ট অবধি বলি, দেখুন লাস্ট যে শেকড়টা গাছের এখনও সবার মনে হচ্ছে তো সদ্যজাত শেকড়, একদম দেখুন দারুণ, একদম শেকড় মনে হচ্ছে যেন নতুন গাছের শেকড়, তাই তো দিনুদা? হ্যাঁ, নতুন গাছের শেকড়। তো পেঁয়াজের কালারও দুর্দান্ত কালার হয়েছে, আমি তো বলবো এই কালার হয়েছে ভালো। তো দিনুদার মুখ থেকে শুনে নিই। দিনুদা বলুন পেঁয়াজের সাইজ এবং কালার। না, আমার পেঁয়াজ এবার ভালোই হয়েছে, কালারও সুন্দর। আর বাজারে আমি সবার থেকে বেশি টাকার দামে বিক্রি করছি। আচ্ছা, আর হচ্ছে এই জমিতে রাসায়নিক সারের পরিমাণ বেড়েছে না কমেছে? না, গত বছর আমি এই জমিতে পেঁয়াজ করেছিলাম, তার থেকে সার একটু এবার কম দিয়েছি আমার। আচ্ছা, আর এবার আশা করছি এবার গত বছর থেকে একটু ফলনটা ভালো পাবো। আর ভালো পাবেন মানে ফসল তো উঠে গেছে আপনার, না দেখে মনে হচ্ছে না ভালো না খারাপ? না, ভালোই মনে হচ্ছে। আরেক সাইডে আছে তুলতে, সমস্ত জমিতে তোলা হয়নি। আচ্ছা, তো আপনার এই পেঁয়াজে কি কোনো কেমিক্যাল ইউজ হয়েছিল? না, আমি কোনো কেমিক্যাল ব্যবহার করিনি, আমি শুধু ইন্ডিয়া গ্রো কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করেছি। তো থ্যাংক ইউ সমস্ত পেঁয়াজ চাষি যারা দিনুদার প্রচুর ভিডিও আপনারা দেখেন। আমরা পেঁয়াজটাকেই ডেমো করছি। তো পেঁয়াজের যে অ্যাকচুয়ালি আর একবার দেখিয়ে নিই, হাতে নিয়ে দাদা দাঁড়িয়ে আছে, ভাববেন না যে এটা কত বাছাই করা পেঁয়াজ। এরকম প্রচুর পেঁয়াজ আছে, এই যে একটা ঝুড়ির ভেতরে দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, সাইজ দেখুন এবং কালার দেখুন। অর্গানিকে ফিরে আসুন। ভারত সরকার যেটা বারবার সবাইকে বলছে, অর্গানিক চাষ শুরু করতে হবে এবং তার জন্য গভর্নমেন্ট বিভিন্ন প্রকল্প নিয়েছে। তার কারণ হচ্ছে আমরা মানুষের শরীরের রোগমুক্ত করতে গেলে আগে জমিকে অর্গানিক করতে হবে। সেই জন্য সবাই মিলে আমরা শুরু করেছি বিভিন্ন সেক্টরে, এটাও আমাদের একটা সেক্টর। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট।